নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 পর্ব নং 4 তিনটি অঙ্ক 16, 17 এবং 18 এই তিনটি অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে 16 নম্বর অঙ্কটি দেখি। 16 নম্বর অঙ্ক বলছে ax² প্লাস স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস। দেখো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো এখানে যে কাজটি করে নেব, দেখো এই এক্সটা এর সঙ্গে এই গুণ অবস্থায় আছে, তাহলে এক্সটা কি করব, আমরা গুণ করে দেব। গুণ করলে কি হবে, দেখো এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম, প্লাস এক্স দ্বারা যদি স্কোয়ার কে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার এক্স। আবার এক্স দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, এক্স অক্ষে এক্স প্লাস এ। এখন আমরা কি করব, দেখো এই দুইটা রাশি থেকে কি কি কমন নেওয়া যায় সেটা আমরা চিন্তা করব। তাহলে এখানে দেখো এ এক্স দুইটা কমন নেওয়া যায়, তাহলে আমরা এ এবং এক্স কে কমন নিলাম। তাহলে এ এক্স এখানে এ এক্স স্কোয়ার, তাহলে যদি আমরা এখানে ভাগ করি, দেখো তাহলে এ এক্স এখানে এ এক্স চলে গেলে কি থাকবে, শুধু এক্স প্লাস এখানে দেখো এ এক্স চলে গেলে শুধু থাকবে হচ্ছে এ। দেখো এখানে এ এখানে আছে দুটা এ থেকে একটা এ চলে গেলে এখানে একটা এ থাকবে আর এক্স এক্স চলে গেল। এরপর আমরা এখানে প্লাস 1 কমন নেব। প্লাস 1 কমন নিলে দেখো কি হয়ে যায়, তাহলে এক্স প্লাস এ। এখন এখানে এক্স প্লাস এ এখানে এক্স প্লাস এ, তাহলে আমরা কি করতে পারি, এক্স প্লাস এ কে কমন নিতে পারি। তাহলে এক্স প্লাস এ কমন নিলাম, তাহলে এক্স প্লাস এ যদি চলে যায় তাহলে এখানে কি থাকবে, এ এক্স প্লাস এখানে এক্স প্লাস এ চলে গেলে এখানে থাকবে হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এবার আমরা 17 নং অঙ্কের সমাধান করব। দেখো 17 নং অঙ্কে কি বলছে, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। এখন এই যে অঙ্কটি আছে এই অঙ্কটিকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার আগে এই অঙ্কটিকে আমরা এ স্কোয়ার প্লাস 2a কে কিছু একটা ধরে নেব। তাহলে ধরি বা মনে করি যে কোনো একটা কিছু লিখতে পারো তোমরা। তাহলে ধরি এ স্কোয়ার প্লাস 2a, এইটাকে আমি পি ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল পি। তাহলে যদি এ স্কোয়ার প্লাস 2a কে পি ধরি তাহলে প্রদত্ত রাশি কি হবে বলতো, প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রদত্ত রাশি কি হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a যে জায়গায় আছে সেই জায়গায় আমরা পি বসাই দেবো। তাহলে 3, দেখো এ স্কোয়ার প্লাস 2 এর জায়গায় কি বসাই দেবো, পি বসাই দিলাম। তার উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 22 লিখলাম। এরপর দেখো স্কোয়ার প্লাস 2a কি আছে, পি। তাহলে স্কোয়ার প্লাস 2 এর জায়গায় পি বসাই দিলাম, কেন এটা আমরা ধরে নিছি কিন্তু, প্লাস 40। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করার নিয়ম কি, প্রথমেরটা এবং শেষেরটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, 0 20 পি স্কোয়ার, কত হলো 120 পি স্কোয়ার। দেখো এটা যদি গুণ করি তাহলে গুণফল হচ্ছে আমার এইটা। এখন এই গুণফলকে এমন ভাবে ভাঙবো যেন দুইটি রাশির গুণফল কি হয়, এই গুণফলের সমান হয়। আবার রাশি দুইটি যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে, এই মাঝেরটার সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মিডিল টার্মের নিয়ম এবং এটা তোমরা জানো। এখানে দেখো তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখো 3p স্কোয়ার যা আছে তাই লিখলাম। এরপর দেখো মাইনাস 10p মাইনাস 12p। দেখো 10 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এই গুণফলের সমান হবে। আবার এই দুটো মাইনাসে মাইনাসে যদি প্লাস করি তাহলে কত হবে বলতো, তাহলে মাঝেরটা সমান হয়ে যাচ্ছে। দেখো 10 আর 12 যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়, 10 আর 12 কত হবে, 22। এখন দেখো আমরা এখানে যা আছে তাই লিখলাম। এখন আমরা কমন নেব। তাহলে যদি কমন নেই তাহলে কি হবে, দেখো এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, তাহলে এখানে দেখো পি এখানেও পি, তাহলে 3 কে কিন্তু কমন নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা পি কে কমন নেব। তাহলে পি যদি কমন নেই, পি চলে গেলে এখানে থাকবে হচ্ছে 3p মাইনাস এখানে পি চলে গেলে এখানে থাকবে হচ্ছে 10। দেখো আমরা কিন্তু কমন নিলাম। ঠিক একই ভাবে আমরা এখান থেকেও কিছু একটা কমন নেব। তাহলে কিছু একটা কমন নেব বলতে তোমাদের সবসময় মনে রাখতে হবে এখানে কমনের পর যে রাশিটা আসবে এখানেও ঠিক একই রাশিটা কিন্তু আসবে।
তাহলে এখানে এমন ভাবে কমন নিতে হবে যেটা এটার সঙ্গে মিলে যায়। তাহলে এখানে দেখো আমরা যদি 4 কমন নেই তাহলে কি হবে বলতো, 4 দ্বারা তুমি 12 কে ভাগ করো তাহলে কত হবে 3, তারপর পি তো পি লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 4 দ্বারা 40 কে ভাগ করো কত হবে 10। তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, এবার এই 3p মাইনাস 10 3p মাইনাস 10 দেখো মিলে যাচ্ছে, যেহেতু এইটা আমরা কমন নেব তাহলে 3p মাইনাস 10 কমন নিলাম। তাহলে 3p মাইনাস 10 যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 3p মাইনাস 10, 3p মাইনাস 10 চলে গেলে এখানে থাকতেছে শুধু p মাইনাস, এখানে 3p মাইনাস 10 3p মাইনাস 10 চলে গেলে শুধু থাকতেছে হচ্ছে 4। এখন আমরা এই যে p এর মানটা বসায় দেবো এই জায়গায়। তাহলে p এর মানটা আমরা একটু বসায় দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো 3 ইন্টু p এর মান হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, a স্কোয়ার প্লাস 2a বসাই দিলাম মাইনাস 10, আমরা অবশ্যই দ্বিতীয় বন্ধনী নেব। তারপর এখানে দেখো যদি p এর মান বসাই দেই, p এর মান কত a স্কোয়ার প্লাস 2a, তাহলে আমরা লিখলাম a স্কোয়ার প্লাস 2a আর মাইনাস হচ্ছে 4। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, বন্ধনীটাকে তুলে দেব। তাহলে এখানে দেখো 3 দ্বারা যদি a স্কোয়ার, 3 দ্বারা দুইটাকে গুণ করব, a স্কোয়ার কে গুণ করব 2a কে গুণ করব, তাহলে হবে কি 3a স্কোয়ার প্লাস 3 দ্বারা যদি 2 কে গুণ করি কত হবে 6a মাইনাস 10। দেখো 3 দ্বারা এটা a স্কোয়ার কে গুণ করলে 3a স্কোয়ার প্লাস প্লাস 3 দ্বারা 2a কে গুণ করলে 6a, আর এখানে আমরা তো অলরেডি করেই ফেলেছি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আরেকবার আমি আলোচনা করি। এখানে দেখো প্রথম লাইনে আমরা স্কোয়ার প্লাস 2a কে পি ধরে নিয়েছি। তাহলে স্কোয়ার প্লাস 2a ইকুয়াল যদি পি হয় তাহলে প্রদত্ত রাশিটা এখানে দেখো 3, আর এই স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আমি লিখছি পি। কেন? এটা আমি পি ধরেছি, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, তারপর মাইনাস 22 স্কোয়ার প্লাস 2 এর জায়গায় কি ধরেছি পি, তাহলে স্কোয়ার প্লাস 2 এর জায়গায় পি লিখেছি প্লাস 40। এখন এইটাকে আমরা মিডিল টার্ম করেছি। মিডিল টার্মের নিয়ম কি, প্রথমেরটা এবং শেষেরটা গুণ করব। আমরা গুণফল যেটা পাবো সেইটাকে এমন ভাবে ভাঙবো যেন গুণফলটা এই গুণফলের সমান হয় এবং মাঝের দুটা এই রাশি দুটার যোগ বিয়োগ করলে বা প্লাস মাইনাস করলে এই মাঝেরটা সমান হয়ে যায়। তাহলে আমরা দেখো 10 এবং 12 যদি গুণ করি তাহলে কি হবে 120 এর সমান হবে। আবার এই দুটো যদি আমরা প্লাস করি, মাইনাসে মাইনাসে প্লাস করি তাহলে কত হবে 22p এর সমান হবে। তাহলে দেখো আমরা এবার কি করেছি, কমন নিয়েছি। এখানে 3p স্কোয়ার থেকে p কমন নিলে 3p থাকে মাইনাস, এখানে p চলে গেলে 10 থাকে মাইনাস, 4 কমন নিলে 4 দ্বারা 12 কে ভাগ করলে 3p থাকে আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 দ্বারা 40 কে ভাগ করলে 10 থাকে। এবার 3p মাইনাস 10 কে কমন নিয়েছি, তাহলে 3p মাইনাস 10 কে কমন নিলে 3p মাইনাস 10 যদি চলে যায় এখানে থাকবে p মাইনাস 4। এবার এই p এর মানটা আমরা বসাই দিচ্ছি, যেহেতু p এর মানটা বসাই দিচ্ছি এখানে তোমরা লিখে দিবা p এর মান বসাইয়ে পেই, p এর মান বসাই। এই ছিল আমাদের অঙ্কটির সমাধান। অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা 18 নম্বর অঙ্কটি করব। 18 নম্বর অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে দেখো আমরা প্রথমে যে কাজটা করে নেব, এখানে ধরে নেব, আমরা ধরি is a minus 1 ইকুয়াল আমি m ধরে নিলাম, আর a plus 1 একে আমি n ধরে নিলাম। এখন এই দেখো আমরা গুণ করে নেব, m এবং n কে কি করব গুণ করব, অর্থাৎ এই সমীকরণ যে দুটো আছে এই সমীকরণ দুটো গুণ করব। যদি গুণ করি তাহলে কি হবে, তাহলে দেখো এইটা a minus 1 গুণন হচ্ছে a plus 1। দেখো আমরা কি করলাম গুণ করলাম, a minus 1 গুণন হচ্ছে a plus 1 ইন্টু m গুণন n মানে m দেখো আমরা এখানে ব্র্যাকেটে লিখবো গুণ করে। তাহলে কি করলাম আমরা এখানে গুণ করে পাই। দেখো তাহলে এখানে দেখো সূত্র হয়ে গেছে, এটাকে যদি a কল্পনা করি এটা b, এটা a এটা b, তাহলে a মাইনাস b a প্লাস b। আচ্ছা বলো তো
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতো এখানে এ, তার উপর এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতো 1, তার উপর এ স্কোয়ার, ইকুয়াল হচ্ছে এম এন। এখান থেকে আমরা এ স্কোয়ারের মানটা বের করবো। তাহলে বলতো এখানে এ স্কোয়ার ইকুয়াল কি হবে, তাহলে এম এন, এখানে এই মাইনাস 1 এর উপর স্কোয়ার বলতে দুইটা ওয়ান গুণ করলে কি হবে, 1 এ হবে। তাহলে এই মাইনাস 1টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে বলতো, প্লাস 1। দেখো আমরা কিন্তু এখানে এ স্কোয়ারের একটা মান বের করে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা যেটা আছে এই প্রদত্ত রাশিতে যাবো। তাহলে প্রদত্ত রাশি, দেখো এখানে প্রদত্ত রাশি কি, এ মাইনাস 1। তাহলে এ মাইনাস 1 ইকুয়াল কি ধরেছি আমি, এম। তাহলে এ মাইনাস 1 এর জায়গায় আমি এম লিখলাম, তারপর এক্স স্কোয়ার লিখলাম, তারপর প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর দেখো এ স্কোয়ার ইকুয়াল কি বের করেছি, দেখো এম এন প্লাস 1। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি এই স্কোয়ারের মানটা বসাই দিলাম। এরপর দেখো এক্স ওয়াই আছে, আমি এখানে এক্স ওয়াই বসাই দিলাম, তারপর প্লাস বসাই দিলাম, তারপর এ প্লাস 1 ইকুয়াল কি ধরেছি, এন ধরেছি, এন বসাই দিলাম, তারপর ওয়াই স্কোয়ার আমি বসাই দিলাম। এরপর আমি কি করব, দেখো এই বন্ধনীটাকে তুলে দেব। তাহলে বন্ধনীটাকে তুলে দিলে কি হবে, এম এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম, প্লাস দেখো এক্স ওয়াই দ্বারা এইটাকে গুণ করবো, এক্স ওয়াই দ্বারা এইটাকে গুণ করবো। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কি হবে, এম এন এক্স ওয়াই। দেখো এই এম এন এর সাথে এক্স ওয়াই গুণ করে দিলাম, প্লাস আবার এক্স ওয়াই এর সাথে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, এক্স ওয়াই হবে, প্লাস এন ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা কমন নেব। তাহলে কি কি কমন নিতে পারি, দেখো এম এক্স, তারপরে এম এক্স আমরা কমন নিতে পারি, কারণ এখানেও এম এক্স আছে, এখানেও এম এক্স আছে। তাহলে এম এক্স যদি আমি কমন নেই তাহলে বলতো এখানে কি থাকবে, দেখো এম এক্স, এখানে এম এক্স যদি চলে যায়, এখানে দুইটা এক্স আছে, তাহলে একটা এক্স চলে গেলে আর একটা এক্স থাকবে, প্লাস এখানে দেখো এম এবং এক্স যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে এন ওয়াই, প্লাস আমি এখান থেকে ওয়াই কমন নিলাম। তাহলে যদি ওয়াই কমন নেই কি থাকবে, এক্স, প্লাস এখান থেকে দেখো ওয়াই চলে গেলে কয়টা ওয়াই, দুইটা ওয়াই আছে, তাহলে একটা ওয়াই চলে গেলে কয়টা ওয়াই থাকবে, একটা ওয়াই, তাহলে এন ওয়াই। এখন দেখো এখানে এক্স প্লাস এন ওয়াই, এখানে এক্স প্লাস এন ওয়াই, তাহলে কি করব আমি, এক্স প্লাস এন ওয়াই কমন নিলাম। তাহলে এক্স প্লাস এন ওয়াই যদি কমন নিই বলো তো কি থাকবে, এখানে থাকতেছে হচ্ছে এম এক্স, আর প্লাস এখানে এক্স প্লাস এন ওয়াই চলে গেলে কি থাকবে, শুধু ওয়াই। এখন আমি এই এম এবং এন এর মানগুলো বসাই দেব। এখন যদি এন এর মান বসাই দিই তাহলে কি হবে, দেখো এক্স প্লাস এন এর মান কি, এন এর মান হচ্ছে এ প্লাস 1। তাহলে আমি বসাই দিলাম এ প্লাস 1 ইন্টু কি, ওয়াই। আমি এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। আবার এখানে দেখো আমি এম এর মান বসাই দেবো। তাহলে এম এর মান কি, এ মাইনাস 1। তাহলে এম এর জায়গায় বসে দিলাম এ মাইনাস 1 ইন্টু কি, এক্স। দেখো আমি এম এর জায়গায় এম এর মানটা বসাই দিলাম, ইন্টু এক্স লিখলাম, প্লাস ওয়াই। এখন দেখো আমি বন্ধনীটা তুলে দেবো। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই দ্বারা যদি এ কে গুণ করি তাহলে হবে এ ওয়াই, প্লাস ওয়াই দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, ওয়াই। আর এখানে দেখো এক্স দ্বারা যদি এ কে গুণ করি কি হবে, এ এক্স। এক্স দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই। এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আর একবার আলোচনা করতেছি। দেখো প্রথমে এ মাইনাস ওয়ান কে এম ধরে নিয়েছি, আর এখানে এ প্লাস ওয়ান কে এম ধরে নিয়েছি। এখন এটা আমরা কি করলাম, গুণ করে পাইলাম। দেখো আমরা যদি গুণ করি এই রাশিটার সঙ্গে এ মাইনাস 1 ইন্টু হচ্ছে গুণন হচ্ছে এ প্লাস 1, এ মাইনাস 1 গুণন হচ্ছে এ মাইনাস 1, আর এখানে হচ্ছে এম এন, এম আর এন গুণ করলে এম এন হবে। এখানে দেখো এ মাইনাস 1 এ প্লাস 1, তাহলে দেখো এটাকে আমরা সূত্রে ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এখন এ স্কোয়ারের মান তাহলে কি হবে, ওয়ানটাকে যদি ডান দিকে যাই প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেছে। এরপর প্রদত্ত রাশিতে আমরা এই মানগুলো বসাই দিছি। দেখো এম, কেন এ মাইনাস ওয়ান ইকুয়াল এম ধরেছি, তাহলে এই জায়গায় আমি এম বসাইছি, ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের মান কি এম এন প্লাস ওয়ান, তারপর এক্স ওয়াই দিয়ে দিছি প্লাস দেখো এন এন ওয়াই স্কোয়ার, কারণ এইটা ইকুয়াল এন ধরেছি। এরপর আমি বন্ধনীটিকে তুলে দিয়েছি, মানে গুণ করেছি। দেখো এম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এম এন প্লাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাই হবে, প্লাস এন ওয়াই স্কোয়ার। এরপর দেখো আমি কমন নিয়েছি, এম এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এম এক্স চলে গেলে এন ওয়াই প্লাস এখানে ওয়াই কমন নিলে এক্স প্লাস এন ওয়াই। এখন এক্স প্লাস এন ওয়াই, এখানে এক্স প্লাস এন ওয়াই, এক্স প্লাস ওয়ান এন ওয়াই কে কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে এম এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস এ প্লাস ওয়ান কই থেকে আসলো, এন এর মান, তাহলে এন এর মান কি এ প্লাস ওয়ান, তাহলে আমি এন এর মানটা বসাই দিছি এ প্লাস ওয়ান। এখানে বলবে এম ও এন এর মান বসাই, এন এর মান বসাই, তাহলে দেখো এখানে এন এর মান বসাই দিছি, ইন্টু ওয়াই লিখেছি, এখানে এম এর মান বসাই দিছি ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার কি করেছি, ওয়াইটা এ প্লাস ওয়ানের সঙ্গে গুণ করেছি, আবার এখানে এক্সটা এ মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করেছি। তাহলে এই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আজকের পর্বটি ছিল এই তিনটি অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পরবর্তী পর্বে দেখা হবে। ধন্যবাদ।